হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক বন্ধুদের কমেন্ট আসছে যে দাদা পুশ কীভাবে করা যেতে পারে, পুশ সেটিং মানে প্রেস করে দিলে যেই পাথর আটকে যায় সেটা পুশ সেটিং বলে। অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নেই, বা অনেকেই করতে পারে না এই পুশিং সেটিং যেটা বলে। তো সেটার সম্বন্ধে আজকে সমস্ত তোমাদের ইনফরমেশন দেবো, কীভাবে পুশ সেটিং করা যায়, কীভাবে খোঁচা ঠিকঠাকভাবে ঘাট মারলে সেটা তোমরা পুশ সেটিং যারই কাজ করে দাও না কেন সেটা করতে পারবে। আর আরও সবাই কমেন্ট করেছে যে দাদা কোন স্টোনে কত খোঁচা দরকার, সেটা নিয়েও আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো, নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তোমরা যারা আমার ভিডিও দেখো প্রত্যেকেই বলবো তোমরা একে অপরকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো, যাতে সবার কাছে চ্যানেল লিঙ্ক পৌঁছায়। আর যদি মনে হয় তোমাদের হ্যাঁ দাদার ভিডিও দেখে বিন্দুমাত্র হেল্প হয়, তাহলে একে অপরকে শেয়ার করে সবাইকে বন্ধুদের বলে দিও যে আমি তোমাদের কতটা ভিডিও দেখে উপকৃত করতে পারি বা তোমাদের হেল্প করতে পারি, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো আজকে ভিডিও শুরু করার আগে তোমাদের বলো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর একে অপরকে শেয়ার করে দিও। তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। দেখো এটা হচ্ছে একটা এয়ার কাপ, দুটো ডিজাইন আছে। তো অনেক বন্ধুদের এই যে পাথরের যে ঘাট, দেখো আমি পাথরগুলো হাইড করছি, এই যে পাথরের ঘাট ঠিকঠাকভাবে একটা পাথর থেকে একটা পাথরের যে স্পেস থাকে, ঠিক আছে, একটা পাথর থেকে একটা পাথরের যে স্পেস থাকে সেটা যে ছাড়টা দেওয়া দরকার, সেই ছাড় কিন্তু অনেক সবাই জানে না বা দেয় না, এরকম হতে পারে। অনেকেরই তো অনেক কিছু সমস্যা আছে, সেটা নিয়ে তোমাদের ভিডিও দিয়ে দেবো। অনেক বন্ধুদের যেসব ক্যাডে কাজে যেগুলো সমস্যা হচ্ছে সেটা নিয়ে তোমাদের ভিডিও দেবো। ঠিক আছে, তো অনেকেরই সমস্যা থাকে যে একটা পাথর থেকে একটা পাথরের স্পেস কত থাকা দরকার বা কোন সাইজের কোন স্পেস থাকা দরকার, সেটা তাদের সমস্যার কারণে পাথর তো খোলে, প্লাস ঠিকঠাকভাবে যে একটা সেটিংয়ের ব্যাপার থাকে সেটাও ভালো লাগে না। ঠিক আছে, তো সেই কারণে আমার দেখো এবার রিকমেন্ডের ব্যাপার থাকে, কোন পার্টি কোন কোম্পানি কে কীরমভাবে কাজ করছে সেটা কিন্তু রিকমেন্ড থাকে। ঠিক আছে, অনেক সবাই কী করে খোঁচার হাইট বেশি বেশি দিয়ে দেয়, খোঁচার হাইট একদম মানে কি বলবো, হ্যান্ড সেটিং ছাড়া খোঁচার হাইট বেশি চলে না। তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি কারো পুশ সেটিংয়ে মানে পুশিং করে দেবো, জাস্ট বসে যাবে, সেরকম ধরনের কাজ করলে খোঁচার হাইট বেশি চলবে না। হ্যান্ড সেটিংয়ের জন্য ঠিক আছে একটু খোঁচার হাইট রাখা দরকার, কিন্তু যারা এই ঘাটের সম্বন্ধে যে পাথর ওপর থেকে পুশ করলে ভিতরে ঘাটে ঘাটে আটকে যাবে আর পাথরও খুলবে না, সেইভাবে কাজ খুব কম জনই করতে পারে বা পারছে। তো দেখো যে স্টোন, আমি দেখো তোমাদের এটা কত স্টোন আছে তোমাদের মেপে দেখাচ্ছি, তারপরে তোমাদের ঘাটের সম্বন্ধে মোটামুটি এটা 0.17 আছে। ঠিক আছে, আর কত পাথর আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, 31। ঠিক আছে, 31-এ এটা একটা পাথরের বাজেট ছিল, মানে এতগুলো পিসেই এই পিসটার মধ্যে এতগুলো পাথরই ধরাতে হবে, সেই কারণে এটা স্পেস একটু বেশি আছে, যা থাকা দরকার তার থেকে একটু বেশি আছে। তাহলেও তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, না ওটা আগেরটা অন্য জায়গায় ধরেছিল বলে মনে হচ্ছে, তো সেই কারণে বেশি দেখাচ্ছিলো। দেখো ঠিকই আছে, এটা 31 অনুযায়ী 0.13 স্পেস ঠিক আছে। এবারে অনেক ক্যাড ডিজাইনার কী করে, তাদের ইচ্ছা মতন স্পেস দেয়, কোনো তাদের নলেজ থাকে না বা নেই, সেই কারণে তারা ভুলভাল দিয়ে দেয়। কোন পাথরে কত স্পেস থাকা দরকার সেইটা নিয়েও আমার ভিডিও অলরেডি আগে দেওয়া আছে, বা আবার নতুন করে তোমাদের যাতে তোমরা যাতে বুঝতে পারো সেই
সেরকমভাবে আর একটা ভিডিও আমার দেখিয়ে দেবো বা দিয়ে দেবো, তোমরা সেটা থেকে আরও ভালোভাবে বুঝে নিতে পারবে আর সেই মতনভাবে কাজ করতে পারবে, ঠিক আছে। আর এই যে মেন দেখো, এই যে খোঁচা দেখো, খোঁচার দেখো এই যে ঘাটটা, পাথর কিসে আটকে রাখবে? এই পিসে আটকে থাকে না কখনো, পিসের কিছুটা থাকে, কিন্তু যখন তুমি খোঁচা করবে তোমার পিসে শুধু এখানে দেখো এর যে কাটারের যে নিচের অংশটা, ঠিক আছে, চ্যাম্পার গোছে, তো সেই জিনিসটা থাকবে, কিন্তু বেশিরভাগটাই তোমার খোঁচাতে থাকবে প্রং, ঠিক আছে। প্রং যদি তুমি ঠিকঠাকভাবে কাটার মারতে পারো তো আশা করি পুশিংয়ের সমস্যা হবে না। এবারে কাটারের সম্বন্ধে আসি আমি, দেখো কাটার সম্বন্ধেও তোমাদের কিছুটা বলে দিই, যেটার জন্য তোমাদের কাজ পুশিং হবে, ঠিক আছে। আর অনেক সবাই কমেন্ট করছে যে দাদা তুমি যেভাবে বোঝাও এরকমভাবে কেউ বোঝায় না। তো আমি সত্যি কথা বলতে কি, আমি কোনো আমার ভিডিওতে কোনো এডিট করি না। অনেক ভিডিও আগেও বলেছি ভিডিওতে তোমাদের, যে এডিট করে যদি আমি তোমাদের দেখাই তোমরা সেইভাবে বুঝতে পারবে না। আর যারা আমি ছাড়া বাদবাকি যারা ভিডিও দেখায় ক্যাডে, যে সমস্ত তোমাদের তোমরা ইউটিউব চ্যানেলে দেখতে পাবে, আমি ছাড়াও অনেক সবাই ক্যাড ডিজাইনের ভিডিও বানায়, কিন্তু তারা বেশিরভাগ শর্টকি ব্যবহার করে, আর কোথা থেকে কোন টুলসে যাচ্ছে কী অপশানে করছে সেটাও তোমরা কিছু হয়তো বুঝতে পারবে না। তো আমি চাই না যে তোমরা বুঝতে না পারো, যতটুকু দেখাবো পুরো রিয়েল দেখানোর চেষ্টা করি, কোনো এডিট করি না। আমিও এডিট করতে পারি, ঠিক আছে, এডিটিং করতে পারি, আর আমি চাই না যে তোমাদের ডিস্টার্ব হোক বা প্রবলেম হোক, সেই কারণে পুরো যতটুকু স্ক্রিন রেকর্ড থাকে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। দেখো এই যে কাটারটা, এই দেখো এইখানের যে কাটার, আমাদের এইখানে যে যতগুলো দেখো এখানে নিচের দেখো পুরো শো করছে। ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটাতে তুমি ছবি দেখেও বুঝতে পারবে যে হ্যাঁ কী বোঝাতে চাইছে, ঠিক আছে। দেখো এখানে এটা হচ্ছে নিচের যে কাটারের যেটা এই চওড়াটা, কারো কম লাগে কারো বেশি লাগে, ঠিক আছে, কেউ কেউ বাড়িয়ে দেয় নিচটা। এটা হচ্ছে টোটাল এই হাইটটা, লম্বাটা, এই যে লম্বাটা নিচে নামছে এইটা, আর এইটা হচ্ছে আমাদের মেন পুশিংয়ের হচ্ছে মেন জিনিস এইটা, ঠিক আছে, যেটার জন্য আমাদের পাথর পুশ করে দিলেই কাজে আটকে থাকবে। এটা হচ্ছে তোমাদের ঠিকঠাক মতন বাড়িয়ে কাজ করতে হবে। কাটার এটা দেখো আমার স্টোন অনুযায়ী, যে স্টোন থাকবে সেই অনুযায়ী এটা বাড়াতে হবে। বড় স্টোন হলে এটা কিন্তু হাইট বেশি হবে, তোমাকে কম বেশি করে নিতে হবে। ছোট স্টোন হলে এটা কম থাকবে, তোমাকে বাড়িয়ে নিতে হবে। তোমার যতটা দরকার ততটা তোমাকে সেই মতনভাবে বাড়িয়ে করতে হবে, ঠিক আছে। দেখো ওয়ার ফ্রেম করে দেখাচ্ছি, এই যে দেখো এইটা তোমাদের যে হাইটটা আছে মেপে করতে হবে। এটা আমি তো দেখো এটা এখন 16% আছে, এই যে কাজটা আমি কাটার মেরেছি, তো এটা 16% আমি কেটেছি। কেউ কেউ 12% করে, কেউ কেউ 18% করে, কেউ কেউ 14% করে। তো আমি স্টোন অনুযায়ী এটা কাটারটা বাড়ানোর চেষ্টা করি। বড় পাথর হলে আরও বেশি হবে, 18-20 ওপরে হবে। তো এটা যেহেতু 31-এর আমি 16তে রেখেছি। এটা তো মেন আছে, ঠিক আছে। এর সাথে সাথে এই যে পাথর থেকে পাথর, ঠিক আছে, 2-3টে ডিফেন্ড করে এই পুশ সেটিংয়ের জন্য। একটা হচ্ছে তো একটা পাথর থেকে একটা পাথরের স্পেস, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে খোঁচার হাইট, ঠিক আছে। যত খালে খোঁচার হাইট বেশি করবে তত কিন্তু নিচের দিকে কাড়া হবে, ওপর দিকে ফ্যালসানো হবে, ঠিক আছে, যদি পিস খাল থাকে, এটা মাথায় রাখবে। আর তৃতীয় হচ্ছে
একটা পাথর থেকে একটা পাথরের স্পেস। তুমি যদি তোমরা যদি এই পাথর থেকে এই পাথরের ডিস্টেন্স বেশি দিয়ে ফেলো, তাহলে তোমাকে এখানে প্রং বেশি বড় করতে হবে, নাহলে হয়তো পাথর ধরতে পারবে না। আবার যদি এখানে প্রং বেশি দিয়ে দাও, দুটো পরস্পর যদি প্রং পড়ে, এখানে গ্যাপও কমে যাবে। ঠিক আছে, ডিজাইন অনুযায়ী এই যে এই গ্যাপটা দেখো, এই যে গ্যাপ পড়েছে পাথরের দুটো, যেহেতু দুদিকে প্রং দিয়েছি, দেখো মধ্যখানে যে গ্যাপটা আছে, হয়তো তোমরা এই স্পেসটা, এই পাথরের যে এই যে স্পেসটা আছে, এটা যদি তোমরা আরও বেশি গ্যাপ দাও, তাহলে কিন্তু এই যতটা করে পাথর ধরে আছে, এই যে দেখো কাটার মারা হয়েছে যেটা খোঁচা, এই যে যেটা কাটার খোঁচাতে মারা হয়েছে, তো সেটা তোমাদের কম পাবে। তাহলে কম পাওয়া মানেই পাথর কম আটকে থাকবে, ধরে থাকবে, তাহলে খুলে যাওয়ার চান্সটা বেশি থাকে। ঠিক আছে, তো অনেক বন্ধুদের কমেন্ট আজকে ভিডিওর টোটাল শেয়ার করলাম। তোমাদের যদি মনে হয় যে পুশিংয়ের ভিডিও পুশিংয়ের কাজ করব, তাহলে আজকে যে ভিডিওটা তোমাদের বোঝানো, এতক্ষণ ধরে বোঝালাম, তো সেটা তোমরা ভালোভাবে মাথায় নিও, বুঝে তারপরে কাজ সেইভাবে তৈরি করো। ঠিক আছে, যাতে ঠিকঠাকভাবে মাথায় নিয়ে তোমরা কাজটা কমপ্লিট করতে পারো বা সাকসেস করতে পারো। ঠিক আছে, আর যদি আরও বুঝতে ভিডিও দেখে তোমাদের বুঝতে আরও অসুবিধে হলো বা হচ্ছে ঠিক মতন করতে পারলে না, তাহলে আরও কমেন্ট করো। তোমরা কমেন্ট করতে ভুলবে না, বেশি বেশি করে কমেন্ট করবে। কমেন্টে আমি সবই দেখার চেষ্টা করি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সময় অনুযায়ী। এটুকু বলবো, আমরা যে কাজ বানাই, আমাদের যদি ঠিকঠাকভাবে নলেজ থাকে, তাহলে আমাদের কাজ কোনো বানাতে অসুবিধা থাকবে না। আর আমরা যদি না জেনে থাকি, মানে ক্যাড ডিজাইনারদের কথা বলছি, ঠিক আছে, আমরা ক্যাড ডিজাইনার, আমরা সব কিছুই পারবো কাজ করতে, কিন্তু ডিজাইন অনুযায়ী, রিকমেন্ড অনুযায়ী আমাদের কাজ করতে হয়, কোম্পানি বলো বা দোকানে বলো। ঠিক আছে, কোনো বাবুর বলো, তো যার যেরকম কাজের রিকমেন্ড থাকবে তার মতনভাবে করে নিতে হবে, বা সে যেটা চাইছে তাদের মতনভাবে আমাদের কাজটা তাদের হাতে তুলে দিতে হবে কমপ্লিট করে। ঠিক আছে, এটাই আমাদের টার্গেট। কিন্তু মেন ব্যাপার হয়ে গেছে যে সবাই অনেক কিছুই জানে না, অথচ তারা ক্যাড ডিজাইনার, তো সেটা থেকে অনেক প্রবলেম হয়। সেটা নিয়েও ভিডিও তোমাদের দিয়ে দেবো। তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর আমার ভিডিও চ্যানেল সবাইকে বন্ধুদের শেয়ার করো। বন্ধুদেরও এখনও পর্যন্ত যারা না সাবস্ক্রাইব করে ভিডিও দেখছে, তাদেরকেও বলো যাতে সাবস্ক্রাইব করে রাখে। আমি এটুকু মনে করি যে আমি যে ধরনের তোমাদের ভিডিও দেখাই বা বোঝাই, আমার মতনভাবে কেউ তোমাদের দেখাবে না, বোঝাবে না। আমি চাই না যে তোমাদের প্রবলেম হোক। আমি যেহেতু ক্যাড ডিজাইনার একজন, যতটুকুই কাজ জানি না কেন, ঠিক আছে, চেষ্টা করি তোমাদের ভালোটা দেওয়ার জন্য, ভালোটা বোঝাবার জন্য, ভালো জ্ঞান দেওয়ার জন্য। খারাপ মানুষ প্রচুর আছে, তারা তো মানুষের ভালো চায়ও না। ঠিক আছে, মানুষের ভালো দেখতেও পারে না। সেই কারণে আমি চাই তোমরা ভিডিও যতটুকু দেখবে ভালোভাবে মন দিয়ে দেখে, দরকার হয় নোট করে রাখবে, যদি বুঝে যাও তো ভালো, নাহলে মাথায় যদি না নিতে পারো, খাতায় নোট রাখবে। নোট অবশ্যই আমাদের ক্যাডের কাজের দরকার। যদি ঠিকঠাক মতনভাবে বুঝে নিতে পারো, তাহলে নোট করার দরকার নেই। আর যদি না বুঝতে পারো, খাতায় নোট করে সেগুলো দেখে তোমরা ফলো করে কাজ প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অনেক বন্ধুদের কমেন্টে আজকের এই ভিডিও আমি তোমাদের এক্সপ্লেন করলাম। আশা করি আর প্রবলেম হবার আর থাকবে না কিছু, বা বোঝার কিছু, যেটা তোমাদের এতক্ষণ ধরে বোঝালাম সেটা নিয়ে তোমাদের যে ডাউটটা থাকবে বা যেটা অসুবিধা হতো সেটা ক্লিয়ার হয়ে যাবে আজকে ভিডিওটা দেখলে। যদি প্রবলেম লাগে তোমরা কমেন্ট করো, বা বুঝতে অসুবিধা হলে সেটাও কমেন্ট করো।
আমি নিশ্চয়ই কমেন্টে তোমাদের সাড়া দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ। জয় হিন্দ।